প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গণতন্ত্র জনপ্রিয় ও উত্তম শাসন ব্যবস্থা, কিন্তু গণতন্ত্রকে কার্যকর ও সফল করতে হলে এর কিছু শর্ত পূরণ করতে হয়। এই শর্তগুলো নিয়েই এখন আমরা আলোচনা করব। প্রথমেই আসো ব্যাপক শিক্ষা। গণতন্ত্রকে সফল করতে হলে চাই ব্যাপক শিক্ষার প্রচলন। জন স্টুয়ার্ট মিল এজন্যই বলেছেন যে সর্বজনীন ভোটাধিকারের আগে সর্বজনীন শিক্ষার ব্যবস্থা করতে হবে। শিক্ষা মানুষকে আত্মসচেতন, আত্মমর্যাদাবান, কর্তব্যনিষ্ঠ ও অধিকার সচেতন করে তোলে। এর ফলে গণতন্ত্র সর্বশ্রেষ্ঠ সরকারে পরিণত হয়। অর্থনৈতিক সাম্য। সমাজে সকলের আর্থিক সমতা বিধান করতে না পারলে গণতন্ত্র সফল হতে পারে না। অধ্যাপক লাস্কির মতে অর্থনৈতিক সাম্য ব্যতীত গণতন্ত্র সফল হতে পারে না। রবসন এর মতে গণতন্ত্র বলতে ন্যূনতম মৌলিক আর্থিক কল্যাণকে বোঝায়, কারণ অভুক্ত, গৃহহীন, রোগাক্রান্ত ও বস্ত্রহীনদের নিকট রাজনৈতিক অধিকার অর্থহীন। অভাবগ্রস্ত মানুষকে অনেক সময় ভ্রান্ত পথে পরিচালনা করা যায়। এজন্যই অর্থনৈতিক সাম্য গণতন্ত্রের সফলতার অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত বলে বিবেচিত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে গণতন্ত্রের সফলতার একটি গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে অর্থনৈতিক সাম্য। গণতন্ত্রকে সফল করার জন্য আরেকটি শর্ত হচ্ছে সামাজিক সাম্য। গণতন্ত্রকে সফল করতে হলে জাতি, ধর্ম, বর্ণ, ধনী নির্ধন, নারী পুরুষ, দলমত নির্বিশেষে সকলকে যোগ্যতা অনুযায়ী সমান সামাজিক অধিকার ও সুযোগ সুবিধা প্রদান করতে হবে। সামাজিক সাম্য মানুষকে যোগ্য ও ব্যক্তিত্ব সম্পন্ন করে তোলে। সামাজিক সাম্য প্রতিষ্ঠিত হলেই গণতন্ত্র সফল হবে। সহনশীলতা বা পরমত সহিষ্ণুতা গণতন্ত্রের প্রাণ। অপরের বা অন্য দলের মতামতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে হবে। অন্য ব্যক্তি ও দলকে মত প্রকাশের সুযোগ প্রদান করতে হবে। সহনশীল মনোভাব না থাকলে গণতন্ত্র সফল হতে পারে না। যে সমাজের জনগণ যত বেশি সহনশীল, সে সমাজ তত বেশি গণতান্ত্রিক। ভ্রাতৃত্ববোধ। গণতন্ত্রের সফলতার জন্য প্রয়োজন জনগণের মধ্যে ভ্রাতৃত্ববোধ। জনগণের মধ্যে ভ্রাতৃত্ববোধ না থাকলে তারা একে অপরের দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা বুঝতে পারবে না। অথচ গণতন্ত্রের লক্ষ্যই হলো সর্বজনীন কল্যাণ। গণতান্ত্রিক ঐতিহ্য। অপরের মত ও আদর্শের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, অপরকে মতামত ও বিশ্বাস প্রকাশের সুযোগ প্রদান, সময় মতো নির্বাচন অনুষ্ঠান, জনগণের সম্মতি বা ম্যান্ডেট না পেলে ক্ষমতা ছেড়ে দেয়া, আইনসভায় বা আলোচনার টেবিলে বসে সমস্যার সমাধান খোঁজা, এগুলো হচ্ছে গণতান্ত্রিক ঐতিহ্যের বৈশিষ্ট্য। গণতান্ত্রিক ঐতিহ্য ছাড়া গণতান্ত্রিক শাসন সফল হয় না। তবে গণতান্ত্রিক ঐতিহ্য একদিনে গড়ে ওঠে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গণতন্ত্রের সফলতার আরও বেশ কিছু শর্ত রয়েছে, আমরা এগুলো নিয়ে আলোচনা করব। যথার্থ আইনের শাসন। যথার্থ আইনের অনুশাসন গণতন্ত্রের সাফল্যের একটি গুরুত্বপূর্ণ শর্ত। আইনের চোখে সকলেই সমান, সকলেরই আইনের আশ্রয় গ্রহণের অধিকার থাকতে হবে। আইনের অনুশাসন প্রতিষ্ঠিত হলে ক্ষমতাসীন সরকার প্রতিহিংসাবশত কাউকে আটক বা গ্রেফতার করতে পারে না। বিচার বিভাগের স্বাধীনতা। আইনের সুষ্ঠু প্রয়োগ ও ব্যাখ্যার জন্য বিচার বিভাগকে পূর্ণ স্বাধীনতা প্রদান করতে হবে। বিচারকগণ যেন ভয় ভীতির ঊর্ধ্বে থেকে নিজ নিজ দায়িত্ব নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে পালন করতে পারেন, তার নিশ্চয়তা বিধান করতে হবে। এজন্য শাসন ও আইন বিভাগের নিয়ন্ত্রণ মুক্ত, স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ গড়ে তুলতে হবে।
দক্ষ ও সৎ নেতৃত্ব। দক্ষ, সৎ ও সুনিপুণ নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে গণতন্ত্র সফল হয়। সমাজ বা রাষ্ট্রের সমস্যা কি কি এবং কোন পথে এসব সমস্যার সমাধান আসতে পারে সে সম্পর্কে নেতাদের প্রয়োজনীয় জ্ঞান ও দূরদৃষ্টি থাকতে হবে। অদক্ষ ও অসৎ নেতৃত্ব দ্বারা গণতন্ত্র কোনোদিনই সফল হতে পারে না। ত্যাগের মনোভাব। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় প্রয়োজন বোধে জনগণকে যে কোনো প্রকার ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত থাকতে হবে। গণতন্ত্রে ব্যক্তিগত স্বার্থ বিসর্জন দিয়ে সমষ্টির স্বার্থের কথা ভাবতে হবে। সুষ্ঠু জনমত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গণতন্ত্রের সফলতার আরেকটি গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে সুষ্ঠু জনমত। গণতান্ত্রিক শাসন জনমতের উপর নির্ভরশীল। নির্বাচনে ক্ষমতা হারানোর ভয়ে ক্ষমতাসীন সরকার সবসময় জনমতের প্রতি শ্রদ্ধাশীল থাকে। সুষ্ঠু জনমত গণতন্ত্রের স্বরূপ বজায় রাখে। এজন্য জনমত গঠনের মাধ্যমগুলোকে মুক্ত ও স্বাধীন রাখতে হবে। রেডিও টেলিভিশনকে স্বায়ত্ত শাসন দিতে হবে। সংবাদপত্রের স্বাধীনতা দিতে হবে। সুসংগঠিত রাজনৈতিক দল। আধুনিক প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে সুসংগঠিত রাজনৈতিক দলের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। গণতন্ত্রে সুসংগঠিত রাজনৈতিক দল জনমত গঠন করে ক্ষমতাসীন হয়। আবার ক্ষমতাসীন দল যেন জনস্বার্থ বিরোধী কাজে লিপ্ত না হতে পারে সেদিকেও সজাগ দৃষ্টি রাখে। গণতন্ত্রের সফলতার আরো বেশ কিছু শর্ত রয়েছে। মৌলিক অধিকার ভোগের নিশ্চয়তা। গণতন্ত্র হচ্ছে জনগণের শাসন। জনগণ যেন তাদের মৌলিক অধিকারগুলো উপভোগ করতে পারে সেজন্য তা সংবিধানে সন্নিবেশিত হতে হবে। এর ফলে সরকার বা কোনো শক্তি এ সমস্ত অধিকারে হস্তক্ষেপ করতে পারবে না। বিচার বিভাগ এগুলো রক্ষায় সচেষ্ট হবে। জনগণের সজাগ দৃষ্টি। গণতন্ত্রকে সফল করে তুলতে হলে আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে জনগণের সজাগ দৃষ্টি। জনগণ যদি তাদের অধিকার সম্পর্কে সচেতন না হয় এবং গণতন্ত্রকে রক্ষার জন্য যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত না হয় তাহলে গণতন্ত্র সফল হতে পারে না। গণতন্ত্রের সাফল্য নির্ভর করে জনগণের সক্রিয় সতর্কতা বা সজাগ দৃষ্টির উপর। জনগণের আস্থা অর্জন। গণতন্ত্র জনগণের শাসন। গণতান্ত্রিক সরকারকে তাই এমনভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে বা হয় যেন তা জনগণের কল্যাণ সাধন করতে পারে। যে সরকার জনগণের কল্যাণ সাধন করতে পারে সে শাসকের প্রতি শাসিত জনগণের আস্থার সৃষ্টি হয়। জনগণের আস্থা ও সন্তুষ্টির উপরই গণতান্ত্রিক শাসনের সাফল্য নির্ভর করে। সরকারি কর্মচারীদের জনহিতকর মানসিকতা। গণতন্ত্রে জনগণ সবসময় প্রত্যক্ষভাবে শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করেন না। জনপ্রতিনিধিদের রচিত আইন ও নীতিকে আমলা বা প্রশাসকরাই বাস্তবে রূপদান করেন। এজন্যই প্রশাসকদের আমলাতান্ত্রিক মানসিকতা পরিত্যাগ করে জনহিতকর মানসিকতার অধিকারী হতে হবে। আমলা প্রশাসকরা হবেন জনগণের সেবক। রাজনৈতিক সমাধানে বিশ্বাস। গণতান্ত্রিক রাষ্ট্রের সমস্যার সমাধান খুঁজতে হবে গণতান্ত্রিক রীতি কাঠামো ও ঐতিহ্যকে ঠিক রেখেই। সমস্যা দেখা দিলেই নিয়মতান্ত্রিক উপায়ে তার সমাধান খুঁজতে হবে। যখন তখন সামরিক শাসন জারি বা অগণতান্ত্রিক কোনো উপায় অবলম্বন করে সমস্যা সমাধানের অশুভ প্রচেষ্টা বন্ধ রাখতে হবে। রাজনৈতিক সমস্যার সমাধান হতে হবে রাজনৈতিক পদ্ধতিতে এবং নিয়মতান্ত্রিক পথে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গণতন্ত্রের আরো কিছু সফলতার শর্ত রয়েছে। মুক্ত ও স্বাধীন প্রচার মাধ্যম। গণতন্ত্র ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী। এজন্য গণতান্ত্রিক রাষ্ট্রের প্রচার মাধ্যমসমূহ অর্থাৎ রেডিও, টেলিভিশন, সংবাদপত্র, চলচ্চিত্র প্রভৃতিকে মতামত প্রকাশের জন্য উন্মুক্ত রাখতে হবে।
এগুলোকে স্বাধীন বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। জবাবদিহিতা বা দায়িত্বশীলতা, গণতন্ত্রকে সফল করতে হলে প্রশাসনিক জবাবদিহিতার নীতি কার্যকর করতে হবে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে জনপ্রতিনিধিত্বমূলক ও দায়িত্বশীল হতে হবে। সরকার তার কাজের জন্য জনগণের নিকট জবাবদিহি করতে বাধ্য থাকবেন। বহুদলীয় ব্যবস্থা, গণতন্ত্রে অবশ্যই একাধিক রাজনৈতিক দল থাকতে হবে, কেননা বহুদলীয় ব্যবস্থা ছাড়া গণতন্ত্রের কথা চিন্তা করা যায় না। তবে লক্ষ্য রাখতে হবে যেন অসংখ্য নাম সর্বস্ব দল আবার না গড়ে ওঠে। লিখিত সংবিধান, গণতান্ত্রিক রাষ্ট্রের সংবিধান লিখিত হওয়াই বাঞ্ছনীয়। লিখিত সংবিধান থাকলে জনগণের মধ্যে রাষ্ট্র শাসন সম্পর্কে দ্বিধাদ্বন্দ্ব ঘুচে যায়, শাসন ব্যবস্থার প্রতি জনগণের আস্থা বৃদ্ধি পায়। লেকি এজন্যই বলেছেন, গণতান্ত্রিক রাষ্ট্রে লিখিত সংবিধান থাকা প্রয়োজন। সংখ্যালঘুর অধিকার, গণতন্ত্র হচ্ছে সংখ্যাগরিষ্ঠের শাসন, কাজেই লক্ষ্য রাখতে হবে গণতন্ত্র যেন সংখ্যাগরিষ্ঠের স্বৈরাচার তন্ত্রে পরিণত না হয়। সংখ্যালঘিষ্ঠের স্বার্থ বা অধিকার যেন বিঘ্নিত না হয়। জন স্টুয়ার্ট মিল গণতন্ত্রের সফলতার জন্য 3টি শর্তের উল্লেখ করেছেন। গণতন্ত্রকে মনে প্রাণে গ্রহণ করতে হবে এবং বাস্তবায়নের জন্য যথার্থভাবে যোগ্য হতে হবে। গণতান্ত্রিক ব্যবস্থাকে যে কোনো মূল্যে রক্ষা করার জন্য সংগ্রামী মনোভাবের অধিকারী হতে হবে। 3য় শর্তটি হচ্ছে, জনগণকে নাগরিক সচেতনতায় উদ্বুদ্ধ হয়ে দায়িত্ব কর্তব্য পালন করতে হবে এবং নাগরিক অধিকার রক্ষা করার জন্য সদা সতর্ক থাকতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গণতন্ত্র নিয়ে আজকের আলোচনা আজকের মতো এইখানেই শেষ। পরবর্তী টপিকস নিয়ে আলোচনা হবে আগামী ক্লাসে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।